হ্যালো মুভি লাভার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। দ্য মুভি প্রেডিক্টে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা কোনো মুভি রিভিউ দিব না, আজকে আমরা মুভির গল্প তুলে ধরবো, অর্থাৎ মুভি প্রেডিক্ট করব। আর মুভিটির নাম হচ্ছে হিট দ্য থার্ড কেস। एक प्राण को बचाने के लिए दिन रात कितनी मेहनत करता है ये उनको पता होता है जिन पर गुजरती है। अच्छे लगे। এই মুভির হিরো ন্যাচারাল স্টার নানি, আর হিরোইন কেজিএফ খ্যাত শ্রীনিধি শেট্টি। যদি ভিলেনের কথা বলি তাহলে ভিলেনের ফেস এখনো রিভিল করেনি, কিন্তু হ্যাঁ, তার কিন্তু ভায়োলেন্স এবং নৃশংসতা কিন্তু রিভিল করা হয়েছে। আমরা যদি এই ভিডিওতে দেখি যে ভিলেন হেঁটে যাচ্ছে, তার পাশেই কাটা ছেঁড়া ডেড বডি পড়ে আছে। হিট দ্য থার্ড কেস, যেটি সাইকোপ্যাথ ক্রাইম থ্রিলার মুভি হতে যাচ্ছে। মুভিটি অন্ধ্রপ্রদেশের বিশাখাপট্টনামে ঘটে যাওয়া একটি ঘটনাকে কেন্দ্র করে। এই মুভিতে আসলে এন্টারটেনমেন্টের জন্য কি থাকছে? সাসপেন্স, 9 महीने की बच्ची है सर, ले जाकर क्या करेंगे? থ্রিলার, অফকোর্স ভায়োলেন্স। সাইকো কিলার যখন পুরো আতঙ্ক সৃষ্টি করে এবং তার নৃশংসতা এতটাই বেশি ভয়ঙ্কর যে তার হাত থেকে 9 মাসের বাচ্চা পর্যন্ত ছাড় পাচ্ছে না, ঠিক তখনই দুর্ভাগ্যবশত এই কেসটা চলে আসে ইন্সপেক্টর আর্জুনের কাছে, যিনি এই মুভির হিরো। আর এখানেই কিন্তু মুভির মোড় ঘুরে যায়। আর্জুন সরকার এই কেসে ইনভেস্টিগেশন শুরু করে এবং প্রত্যেকটা পয়েন্ট, প্রত্যেকটা সূত্র কালেক্ট করতে থাকে। প্রত্যেকটা সূত্র সে অ্যাডজাস্ট করার পর একটা ভাইটাল পয়েন্ট খুঁজে পায়। বলা বাহুল্য এখানে ভিলেন দুই ভাগে বিভক্ত হতে পারে, যে এক হচ্ছে মেইন ভিলেন আর দুই হচ্ছে সাব ভিলেন। সাব ভিলেন আবার 5 জন হতে পারে, যেমন আমরা দেখেছি ট্রেলারে। সাব ভিলেন 5 জন হতে পারে, যাদের পরনে থাকবে ব্ল্যাক প্যান্ট অ্যান্ড হোয়াইট স্যুট। দুর্ভাগ্যবশত এই 5 জনের কোনো একজন ইন্সপেক্টর আর্জুনের হাতে পড়ে যায় এবং মারা পড়ে, এবং সে বুঝতে পারে যে তাদের আস্থানে ঢুকতে হলে তাদের মতো হতে হবে। তার জন্য শ্যান্ট এবং স্যুট পরে তাদের মতো হয়ে তাদের আস্থায় ঢুকে, এবং ঢোকার পরে লিটারালি শক হয়ে যায়। এই রাতে তারা এমন কিছু প্ল্যান করেছে যেটা আসলে চিন্তা ভাবনার বাইরে। নৃশংসতা কতটা উগ্র হতে পারে, নৃশংসতা কতটা একদম হাই প্রোফাইল হতে পারে, সেটা এই মুভিতে দেখতে পারবে। এবং ইন্সপেক্টর আর্জুন তাদের প্ল্যান শোনার পরে সে ভেতর থেকে আরো নৃশংস হয়ে পড়ে এবং শুরু হয় একটা ম্যাসাকার, যেটা আমরা ট্রেলারে অবশ্যই দেখতে পেয়েছি। প্রত্যেকটা মুভির একটা এন্ডিং, হিরো অলওয়েজ উইন, কিন্তু হিরো উইন হওয়ার যে গল্পটা সেটা কিন্তু আসলে মনোমুগ্ধকর। আজকে এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে দেখা যাবে। ট্রেলারটা যারা দেখেছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য জানিয়ে দিবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। আর হ্যাঁ, 1 মে 2025 কিন্তু মুভিটা রিলিজ হতে যাচ্ছে, অবশ্যই আপনি দেখবেন। সাব্বির, মুভিটা কিন্তু বাংলাদেশে রিলিজ হচ্ছে না ভাইয়া। আরে ওয়েবসাইটের নামটা যেন কি? अब की बार अर्जुन सरकार।